বললা এ কি হইলো আমার পোশাক গাছ সব কাটি দিলে কিটা বানে দেখি একটা পোশাক গাছও নেই। হাই হাই এ কি সর্বনাশ হয়ে গেল আমার। ওরে এ সব পোশাক গাছ কাটিয়ে কি করে ফেলাইছে, একটা পোশাক গাছও তো রাখিনি। আল্লাহ রে আমার রিজিক এভাবে নষ্ট করে দিলে কিটা। সব পোশাক গাছগুলো কাটিয়ে একদম লেটা বেটা করে দিয়েছে। আমার একটা মাত্র ভুই, আর কোনো ভুই নেই। এখন আমি বউ বসছে সংসার চালাবো কি করিয়ে। এইবার তো আমরা না খাই মরে যাবো একদম। আমার যে এত বড় ক্ষতি করেছে সে তো মনে হয় মানুষের জন্ম না। মানুষই মানুষের এইভাবে কিভাবে ক্ষতি করে। আমার ক্ষেতের কষ্টের ফসল বারবার কাটি দিয়ে নষ্ট করা আমি মানি নেবো না। দাঁড়া আজকে তোরা আমি দেখি নেবো। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখে। ও ভাই 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 দাঁড়ান। কি হয়েছে শালম, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? ও ভাই এই দেখেন আমার একদম শেষ করে দিয়েছে। আমার সব পোশাক গাছ কাটি দিয়েছে ভাই। এখন আমি কি করবো, আমি তো একদম শেষ হয়ে যাবো। হাই হাই, এ কি সর্বনাশ হয়েছে? এ কিটা করলো তোর সাথে? ও ভাই কি আর করবে, এই ক্ষতি আমার চাচাতো ভাই মইনুলি করেছে। ও ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কি বলিস, মইনুল করেছে মানে? মইনুলি আমার এত বড় ক্ষতি করেছে, আপনি এখন এর টাকি শোনেন। ও কেন আমার সাথে এরকম করলো, ওর আমি কি ক্ষতি করেছি, আমারে কেন এত বড় ক্ষতি করলো? কি মইনুলির এত বড় সাহস? এই মহব্বত, যা তো মইনুলি ডেকে নাই তো। আচ্ছা ভাই, আমি এখনই যাচ্ছি। ওরা আজকে উচিত শিক্ষা দেব। এই কি ব্যাপার মইনুল, তোর এত বড় সাহস? তুই শাহ আলমের সব পোশাক গাছ কাটিয়ে দিছিস, তোর এত বড় সাহস দেশে কিটা? ও ভাই কি করছেন আপনি? ওর পোশাক গাছ আমি কাটতে যাবো কেন? এ তুই আমার পোশাক গাছ কাটিস নি, তাই এই পোশাক গাছ কিনা কাটিছে? তুই আগে আমার দুইবার এই পোশাক গাছ কাটিয়ে দিছিস। আমার এই পোশাক গাছগুলো কাটিয়ে দিতে দেখছিস কি করেছে ভাই। এই দেখেন আমার পোশাক গাছগুলো কাটি আমার কি সর্বনাশ করে দিয়েছে। ও আগেও এরকম দুইবার আমার এই গাছগুলো কাটিয়ে দিয়েছে। আমি এই এক টুকরো ভুই চাষ করি ভাই, এখন আমি কি করে খাবো? আপনি এর বিচার করেন, ও আমার প্রত্যেকবার এরকম গতি করে কেন? হে মইনুল, তোর সাথে আর কি শত্রুতা? তুই আগেও এ দুইবার পোশাক গাছ কাটিয়ে দিছিস, কি সমস্যা তোর? ভাই সমস্যা আমার না, সমস্যা আছে ওর। ও নিজের গাছ নিজে কাটে নিয়ে আসে আপনাদের দেখাচ্ছে, আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। এই তোরে ফাঁসাচ্ছে মানে? শালমরা আমরা চিনি না, ও নিজে গাছ কাটিয়ে নিয়ে এসে তোরে ফাঁসাবে তাই না? তুই ওর গাছ কাটিছিস, ওর ক্ষতিপূরণ দিয়ে দিবি। ক্ষতিপূরণ দেবো মানে? আপনাদের কি মাথা খারাপ ভাই? আমি ওর গাছ কাটিনি, আমি আজকে মাঠেই যাইনি, তা ক্ষতিপূরণের কথা কি করে আসতেছে? কি তুই মাঠে যাসনি? দাঁড়া আমি তোর এখনই প্রমাণ দিচ্ছি। ভাই আপনি একটু দাঁড়ান, আমি এখনই প্রমাণ দিচ্ছি। তুই কিন্তু দাঁড়া। মইনুল, ও যদি প্রমাণ করতে পারে তুই ওর গাছ কাটিছিস, তোর কিন্তু 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। শুধু জরিপানা না ভাই, আপনারা আমারে যেই শাস্তিই দেবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। তোর মাথায় কোরআন শরীফ দিলাম। তুই সত্যি কথা কহ, তুই আমার গাছ কাটিসনি? আরে তুই মাথার উপরে কোরআন শরীফ দিচ্ছিস কেন? আরে তুই লাভা না। না না, আমি তোর মাথার মধ্যে কোরআন শরীফ নামাবো না। তোর মাথার উপরে কোরআন শরীফ রাখিছি, তুই সত্যি করে বল তুই আমার সকালবেলা গাছ কাটিসনি? আরে ভাই তুই এসব কি করছিস? ও ভাই দেখেন দিনে মাথার উপরে কোরআন শরীফ রেখেছে, এই কি করতেছে এইগুলো? আরে শালম, এটা তুমি কি করতেছো? তুমি কোরআন শরীফ আইনে ওর মাথার উপর দেছো কেন? ভাই ওর মাথায় কোরআন শরীফ থাকলি ও কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আপনারা ওরা জিজ্ঞেস করেন যে ও আমার গাছ কাটিছে কিনা। হ্যাঁ হ্যাঁ, শাহ আলম যেহেতু তোমার মাথায় কুরআন শরীফ রেখেছে, তুমি এবার বলো তুমি ওর গাছ কাটিছো কি কাটোনি? এই কি রে, ও এই বুইটি আবারও পোশাক লাগাইছে? আশেপাশে তো কেউ নেই, এই তো সুযোগ। দাঁড়া দেখতেছি, এই সুযোগে আজকে ওর সব পোশাক গাছ আমি কাটিয়ে দেবো। শালার আগে উস্তে গাছ কাটিছি, ভেন্ডি গাছও কাটিছি, তাও ও এই বুইটি চাষ করা বন্ধ করতেছে না। হ্যাঁ তুই যতই লাগাবি আমি ততই কাটবো, দেখি আমি তুই এই বুইটি কতবার চাষ করিস। আজকে সব পোশাক গাছ কাটিয়ে ফেলবো, একটা পোশাক গাছ রাখবো না বুইটি। হ্যাঁ হ্যাঁ লাগা, বেশি বেশি করে লাগা, যেই কবার লাগাবি সেই কবার তোর ফসল আমি নষ্ট করবো। যাক কাজ ক্লিয়ার, কেউ দেখিনি, কেউ দেখে ফেলার আগে এই জায়গাতে কাটে পড়ি। যাই তাড়াতাড়ি চলে যাই, ধরা পড়লে আবার সমস্যা হতে পারে। এই কি ব্যাপার, চুপ করে রয়েছো কেন? কথা বলতিছো না কেন? আসলে ভাই আমি মেলা বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দেন। ও ভাই দেখেছেন, আজকে তো দেখ কোরআন শরীফ না আনতাম তাহলে ও জীবনে স্বীকার করতো না। মইনুল, তুমি যেহেতু অন্যায় করেছো এর শাস্তি তোমারে পাতেই হবে। এ মহব্বত, ব্যাগের থেকে 1 লাখ টাকা দে তো। এই ভাই ধরেন। এই নাও ধরো। আর শোনো মইনুল,
আমার কাছ থেকে 1 লাখ টাকা ওরে দিয়ে দিলাম, আর সন্ধ্যার ভিতরে এই 1 লাখ টাকা যে কোনো ভাবে ম্যানেজ করে তুমি আমার কাছে দিয়ে যাবা, নাইলে তোমারে বাড়ায় সোজা করে ফেলবো। ভাই আমারে এত বড় শাস্তি দেবেন না। আমি সন্ধ্যের ভিতরে 1 লাখ টাকা কোন জায়গায় পাবো কোন? কোথা থেকে দিবা কিভাবে দিবা তা আমি জানি না, কিন্তু সন্ধ্যার ভিতরেই তোমার টাকা দেওয়া লাগবে। থাক থাক ভাই, ওরে আমারে জরিমানা দেয়া লাগবে না, এনেন ভাই টাকা। কিন্তু ওরে একটা কথা বলি দেবেন, ও যেন এরকম আর কারো ক্ষতি না করে। আমি চলে গেলাম। ক্ষতি তো আমাদের তারাই করে যারা আমাদের বিশ্বাসযোগ্য এবং খুব কাছের আপনজন। অভাব মানুষকে যতটা না কষ্ট দেয়, আপনজনের বিশ্বাসঘাতকতা তার থেকে বেশি কাঁদায়।